আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা কেমন আছেন? আমি জিনাত। কিছুক্ষণ আগেই পোস্ট দিয়েছি এবং আজ বৃহস্পতিবার। প্রতি বৃহস্পতিবারের মতো আজও নিক্কণ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। বলেছিলাম 6টা 25 পর্যন্ত আপনাদের সাথে থাকব এবং এর মধ্যে লাইভে আসব। আমি আমার কথা রেখেছি। আপনারা আমার সাথে অ্যাড হয়েছেন তো? হ্যাঁ, অলরেডি ঘড়ির কাঁটা বলছে 6টা বেজে 2 মিনিট। খুব তাড়াতাড়ি যোগ হয়ে যেতে হবে, নাহলে সময় সময় খুবই সংক্ষিপ্ত। হ্যাঁ, খুব তাড়াতাড়ি সময় চলে যাবে। খুব বেশি আড্ডা দিতে পারবো না তখন। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হতে লিঙ্কটা তো জানতে হবে, তাই না? অবশ্য নিশ্চয়ই বন্ধুরা আহ, অবশ্যই জানেন, কারণ আমাকে তো ভুলে যাওয়ার কথা নয়। আমাদের সাথে ফেসবুকে যোগ দিতে অবশ্যই www.facebook.com/rm98.8 এবং অনলাইনে শুনতে ভিজিট করুন www.radiomahananda.com.fm। হ্যাঁ, যত দ্রুত সম্ভব আড্ডা শুরু করতে হবে, না হলে সময় চলে যাচ্ছে। বন্ধুরা, আজকের পোস্টটা নিশ্চয়ই পড়েছেন। আজকে কিন্তু একটু মানুষের আবেগ নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বিশ্বাস বনাম ভালোবাসা। আচ্ছা, আপনাদের কাছে কোনটা জরুরি? বিশ্বাস নাকি ভালোবাসা? নাকি জীবনের জন্য দুটোই প্রয়োজনীয়? হ্যাঁ বন্ধুরা, বিশ্বাস এবং ভালোবাসা একে অপরের পরিপূরক। বিশ্বাস, ভালোবাসা হচ্ছে হৃদয়ের একটি আবেগ। এটা আমি আবেগই বলবো, একটা অনুভব, গভীর অনুভব। আর বিশ্বাস হচ্ছে সেই অনুভবের ভিত্তি। ভালোবাসা ছাড়া বিশ্বাস টেকে না, আবার বিশ্বাস ভাঙলে ভালোবাসার বাঁধনও আলগা হয়ে যায়। তাই এই জন্যই বললাম যে বিশ্বাস আর ভালোবাসা একে অপরের পরিপূরক। একটিকে ছাড়া আরেকটি কল্পনা করা যায় না। বিশ্বাস মানুষকে নিরাপত্তা দেয়, মানসিক শান্তি দেয়। আর ভালোবাসা, ভালোবাসাহীন মানুষ জীবন্ত লাশ। কিন্তু সে ভালোবাসা কোথায় থেকে আসবে? ভালোবাসা তো ক্ষণিকের মোহ। বিশ্বাস তাকে দীর্ঘস্থায়ী করে। আপনি যতই ভালোবাসা দিয়ে সম্পর্ক এত গাঢ় করেন, কিন্তু সেখানে যদি বিশ্বাস না থাকে, তাসের ঘরের মতো যে কোনো সময় সেই সম্পর্ক, সেটা যে কোনো সম্পর্ক হোক, ভেঙে পড়বে। যত গভীরই ভালোবাসার টান থাক, হয়তো চোখে হারাচ্ছেন, হয়তো শয়নে স্বপনে তার কথাই আপনার মাথার মধ্যে ঘুরছে, আপনি আনতে চাইছেন না, তবুও ঘুরছে। এর নাম হচ্ছে ভালোবাসা। হয়তো এরই নাম ভালোবাসা। ভালোবাসার আসলে কোনো সংজ্ঞা হয় না। আপনি যাকে নিয়ে সবসময় ভাবছেন, নিশ্চয়ই সে আপনার ভালোবাসার মানুষ। আবার আরও একটি কথা আছে,
যাকে বেশি ঘৃণা করা যায়, নিশ্চয় আপনার মনের মধ্যে তাকে নিয়ে ভালোবাসা আছে বলেই ঘৃণাটা আসছে। যার প্রতি ভালোবাসা থাকবে না, তার প্রতি ঘৃণা, মানে তার প্রতি ঘৃণা, ভালোবাসা, তাকে নিয়ে ভাবনা চিন্তা কোনো কিছুই আসার কথা নয়। কিন্তু ঘৃণা মানে কোথা থেকে আসছে? নিশ্চয়ই মনের কোনো এক কোণে সেই মানুষটা বসবাস করে বলেই আপনি তাকে ঘৃণা করেন। আর এই ভালোবাসা যতই গাঢ় হোক না কেন, যতই গভীর হোক না কেন, সেটা সমুদ্রের মতোই ওই গভীরতা বলেন বা আকাশের মতোই সীমাহীন বলেন, যদি বিশ্বাস না থাকে সেই ভালোবাসা কখনোই দীর্ঘস্থায়ী হতে পারে না, সেই সম্পর্কটা দীর্ঘস্থায়ী হতে পারে না। বিশ্বাস হচ্ছে ওই যে একটা বিষয় আমি প্রায়ই বলি যে অন্ধকারের মাঝেও কারো উপরে নিজের আস্থা, নিজেকে সমর্পণ করা। আমি জানি, হ্যাঁ, একটা মানুষ মানে তার মানে তার যে সব ধরনের সব শক্তি থাকবে তা কিন্তু নয়, কিন্তু নিজের জীবনের, নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাকে সে রক্ষা করবে, যে কোনো বিপদে আপনার মাথার উপরে ঢাল হয়ে দাঁড়াবে। এরই নাম বিশ্বাস। তাই বিশ্বাস আর ভালোবাসা মুদ্রার এপিঠ ওপিঠ হলেও আসলে বিশ্বাস ছাড়া ভালোবাসা মূল্যহীন। হ্যাঁ, আমাদের বন্ধুরা অলরেডি আমাদের সাথে জয়েন করা শুরু করেছেন। নাজমুস সালেহিন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তিনি জিজ্ঞাসা করেছেন আজকের টপিক কি। আজকের টপিক হচ্ছে বিশ্বাস বনাম ভালোবাসা কোনটি জরুরি, নাকি দুটোই প্রয়োজনীয় জীবনের জন্য। নিশ্চয়ই আপনার কমেন্ট আমরা দেখতে পাবো মনিটরের পর্দায়। অর্ণবালি লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আমি ভালো আছি। অর্ণবালি আবারও লিখেছেন, যুক্ত হলাম ঢাকা থেকে। থ্যাংক ইউ। আশা করি পুরো সময়টা সাথে থাকবেন এবং আজকের মতো প্রতি বৃহস্পতিবার আমার সাথে এসে জয়েন করবেন। মোহাম্মদ মারুফ আলী লিখেছেন, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আকাশ এখন মেঘলা, ফেসবুক লাইভে দিদি আছে একলা, শ্রোতা বন্ধু দেশ বিদেশে গ্রামগঞ্জে অনেকগুলা। হ্যাঁ, খুব সুন্দর একটা কথা লিখেছেন যে আকাশ মেঘলা, আর এর মধ্যে আমি আড্ডা দিতে আপনাদের সাথে চলে এসেছি। কিছুটা ভাববোধক, মানে গভীর অনুভূতি নিয়ে, আবার কিছুটা রোমান্টিকও। একটা বিষয়কে যেদিক থেকে দেখবেন সেই দিক থেকেই দেখা যায়। যদি এটাকে রোমান্টিকতায় ভরে দেন, অবশ্যই রোমান্টিক হয়ে উঠবে, কিন্তু এর ভাবার্থ, মানে এর যে এই বিশ্বাস বনাম ভালোবাসা কথাটার
অর্থ কিন্তু অনেক গভীরে। হয়তো যারা এই সমস্যায় পড়েননি, অনুভব করেননি, তারা বুঝবেন না। তবে আমার মনে হয় প্রতিটা মানুষই কোনো না কোনোভাবে এই সমস্যার মধ্যে পড়েছেন। এটা সমস্যা বলবো না, এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়েছেন। মানুষ একাকিত্ব বোধ করে, ভালোবাসা না থাকলে কষ্ট পায়। কিন্তু বিশ্বাসহীন পৃথিবী অন্ধকারময়। মানুষ ভালোবাসা ছাড়া বাঁচতে পারে, কিন্তু জীবনে কারো না কারো, সেটা জীবনসঙ্গীর হতে পারে, সেটা ভাই বোনের হতে পারে, সেটা সন্তানের উপরে বিশ্বাস হতে পারে, সেটা বাবা মায়ের উপরে অগাধ বিশ্বাস হতে পারে। কারণ আমরা নির্দ্বিধায় বলতে পারি, পৃথিবীর সবাই যদি সন্তানের মানে একজন মানুষের জন্য খারাপ চায়, বাবা মা কখনোই তার সন্তানের জন্য খারাপ চাইতে পারেন না। যদি খারাপ চেয়েও থাকেন, সেটা না বুঝে চেয়েছেন। অবশ্যই না বুঝে সেই ভুলটা করেছেন, কারণ মানুষ মাত্রই ভুল করবেই। কোনো মানুষ, ভুল ছাড়া কোনো মানুষ নেই। ওই যে বলে না যে আমি তো ফেরেশতা নই। আচ্ছা, আবারও আপনাদের কমেন্ট এসে ফাতেমা আক্তার লিখেছেন, আসসালামু আলাইকুম টুনটুনি টিয়া পাখিটা, কেমন আছো তুমি? আপু, আমি কিন্তু ভালো আছি, কিন্তু আপনি আমাকে এত সুন্দর একটা নাম দিয়েছেন, আপনাকে দেখার কিন্তু আমার একটা শখ থেকে গেল। নিশ্চয়ই কোনো না কোনোভাবে আমাদের দেখা হবেই। হ্যাঁ, তারপরে অর্ণবালী লিখেছেন, পাতার বাঁশরি গানটা শোনানো যাবে? চোখে স্টুডিও বাংলা, শোনানো যাবে। এবং তবে আমার লাইভের পরে হয়তো খুব বেশি সময় থাকবে না, দেখা যাক। অর্ণবালী লিখেছেন, আপু, বিশ্বাস না থাকলে ভালোবাসা কিভাবে তৈরি হবে? হ্যাঁ, এই কথাটা সঠিক। বিশ্বাস না থাকলে ভালোবাসা কিভাবে তৈরি হবে? কিন্তু আমরা যখন কোনো মোহে পড়ি, তখন চট করে একজনকে ভালোবেসে ফেলি। ওই যে ভালো লাগা থেকে ভালোবাসার তৈরি হয়। কিন্তু সেই ভালোবাসার সম্পর্কটাকে দীর্ঘস্থায়ী করতে, টেকসই করতে বিশ্বাস লাগে। তাই সব সময় ওই যে আমাদের তো বিবেক কাজ করে না, অনেক সময় আবেগের বশে যেটা পড়ি সেটাই হচ্ছে ভালোবাসা। আর ভালোবাসার ক্ষেত্রে সব সময় বিবেক দিয়ে চিন্তা করা যায় না। বিবেকটা পরে আসে, যখন আবেগ কেটে যায়। ফাতেমা আক্তার লিখেছেন, ভালোবাসা তো ভালোবাসাই রে আপু, ভালোবাসার মানুষকে ঘৃণা করা যায় না রে আপু, আমার মনে হয়। তবে হ্যাঁ, ভালোবাসার মানুষের উপর অভিমান করা যায়, রাগ করা যায়, তবে মনে হয় ঘৃণা করা যায় না। আপনার কথার যুক্তি আছে। ভালোবাসার মানুষকে আসলেই ঘৃণা করা যায় না, তার উপর শত অভিমান সত্ত্বেও তাকে ভালোবাসা, মানে ভালোবাসাটাই মন থেকে বেরিয়ে আসে। ফাতেমা আপু বলছেন, চলে আসো আমার সাথে দেখা করতে মেডিকেল মোড়ে। এই মেডিকেল মোড়ে গিয়ে কি ফাতেমা আপু বলে আমি মাইকিং করব? তার চাইতে আপনি চলে আসুন রেডিও মহানন্দায়, দেখা হয়ে যাবে। আচ্ছা, মোহাম্মদ মারুফ আলী লিখেছেন, ইয়া রহমানের দুনিয়ায় বিশ্বাস যতদিন থাকবে আল্লাহ সারা দুনিয়ার আগুন যেদিন বিশ্বাস
যেদিন বিশ্বাস উঠে যাবে সেদিন 1 সেকেন্ড দুনিয়া রাখবেন না। বিশ্বাস দুনিয়ার দামি সম্পদ। হ্যাঁ, বিশ্বাস বিশ্বাসের মতো বড় সম্পদ পৃথিবীতে আর কোনো কিছুই নেই। বিশ্বাস যখন উঠে যাবে, আপনি আপনি সারা দুনিয়ার সম্পদ এক জায়গায় করলেও সেই বিশ্বাসটা কখনোই আর ফিরে আসবে না। একটা সম্পর্ক মানে হ্যাঁ, একটা সম্পর্ক আহ, আলগা করে দেওয়ার জন্য বিশ্বাস একবার বিশ্বাস হারানোটাই যথেষ্ট। হ্যাঁ, তাকে হয়তো ক্ষমা করা যায়, আবারও তাকে সুযোগ দেয়া যায়, তবে ভাঙা আয়নায় যেমন মুখ দেখলে আহ, ওই নতুন আয়নার মতো মনে হয় না, একটা জোড়া থেকেই যায় মনের মধ্যে। তেমনি আপনি যতই সেটাকে আঠা দিয়ে জোড়া লাগানোর চেষ্টা করুন, সেটা আর কখনোই নতুন হবে না। কেউ পারলেও আমি পারি না। ফাতেমা আক্তার লিখেছেন, আমি যাই তো মাঝে মধ্যে, তবে তোমার সাথে দেখা হয় না। হুম, এবার আমাকে একটু খবর দিয়ে আসবেন। আপনি আসার আগেই আমি এসে পৌঁছে যাব, কারণ আমি তো প্রতিদিন আসি না। ওই যে সপ্তাহে একদিন, তাই হয়তো আপনার সাথে আমার দেখা হয় না। নিশ্চয়ই কোনো না কোনো অকেশনে দেখা হবে, অথবা আমাকে একটু খবর দিয়ে আসবেন। বাদশা খান লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন, কোথায় থেকে লিখছেন, এবং বিশ্বাস ও ভালোবাসা নিয়ে অবশ্যই আপনার মতামতটুকু লিখে যাবেন। অলরেডি 6টা 20 বেজে গেছে। বাদশা খান লিখেছেন, আপনার লজিকগুলো দারুণ লাগছে। উম, এগুলো লজিক না ভাইয়া, এগুলো হচ্ছে বাস্তব চিত্র। হ্যাঁ, সোয়েম এসকে লিখেছেন, ইন্ডিয়া থেকে দেখছি। থ্যাংক ইউ। অনেক 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 ধন্যবাদ। প্রবীর মিত্র শীল লিখেছেন, সাথে আছি। অর্ণব আলী লিখেছেন, জিনাত আপু, আপনার কথাগুলো সুন্দর। আপনি সুন্দর মনের মানুষ, তাই আমার কথাগুলো সুন্দর মনে হচ্ছে। আমরা নিজে যেমন, অপরকে ঠিক তেমনই দেখি। ফাতেমা আক্তার লিখেছেন, সেটা কেমনে খবর দিব, কারো নাম্বার তো আমার কাছে নেই এখন। হুম, তাই তো। রেডিও মহানন্দায় যদি খোঁজ নেন, আমার নাম্বারটা দেয়া আছে, আপনি সেইখান থেকে কালেক্ট করতে পারেন। আচ্ছা, আজ আর বেশিক্ষণ থাকবো না, কারণ 6টা 30-এ আমাদের চাঁপাইনবাবগঞ্জ অর্থাৎ স্থানীয় নিউজ আছে, তাই চলে যেতে হবে। আসলে আপনাদের সাথে যখন অ্যাড হই, তখন সময় কত তাড়াতাড়ি চলে যায় বুঝতেই পারি না। কি করব বলেন, সময় তো আর কারোর জন্য থেমে থাকে না। তবে সবশেষে এই কথাটাই বলবো, সম্পর্ক যদি টিকিয়ে রাখতে হয়, হ্যাঁ, ভাঙাচোরা সম্পর্ক টিকে না তা নয়, তবে সেখানে আনন্দ থাকে না। জীবন একটাই, সেই জীবনকে সুন্দরভাবে কাটানোর জন্য
অবশ্যই একটা সুস্থ সম্পর্ক প্রয়োজন। আমাদের সমসাময়িক ঘটনাগুলো পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাবো শুধুমাত্র বিশ্বাস হারানোর কারণে শত শত পরিবার ভেঙে যাচ্ছে, আত্মহত্যা ঘটছে, বা আরও বিভিন্ন হত্যার মতো কর্মকাণ্ডগুলো সংঘটিত হচ্ছে। তাই প্রিয়জনদের কাছ থেকে কাইন্ডলি বিশ্বাস হারাবেন না। এর মধ্যেই দুইটা কমেন্ট এসে অ্যাড হয়েছে। ধুর সংসারের ক্যাথাই আগুন নামে একটি আইডি, উনি লিখেছেন, কেমন আছেন? আমি ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। আর ফাতেমা আক্তার লিখেছেন, নিলাম নাম্বার তোমার, যদি ফোনটা না ধরো। ইনশাল্লাহ ধরবো। আচ্ছা, আজ এই পর্যন্তই। 6টা 24 বাজছে। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।